নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নানার বাড়ির সম্পত্তি নিয়ে মামির লোকজনদের হামলার শিকার হয়েছেন প্রয়াত চলচ্চিত্র শিল্পী সোহেল চৌধুরী ও দিতির মেয়ে লামিয়া চৌধুরী। এলাকার এক রাজনৈতিক নেতাকে সঙ্গে নিয়ে তার উপর ছোট মামির লোকজন এই হামলা করেছে বলে জানিয়েছে স্বজনরা। অভিযুক্ত ছোট মামি থানায় অভিযোগ করে জানিয়েছেন এটা তাকেও পরিবারের সম্পত্তি থেকে বঞ্চিতের ষড়যন্ত্র। শেখ ফরিদের তথ্য ছবিতে প্রতিবেদন। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেন লামিয়া, লেখেন, আমার পাশে কি কেউ নেই। পরে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে তাদের পৈতৃক জমি দখল করার চেষ্টা চলছে বেশ কিছুদিন ধরেই। সেই লক্ষ্যেই তাকে হত্যার চেষ্টা হয়েছে। তার বাসায়, মানে তার ফ্যামিলির ইনহেরিটেড প্রপার্টিতে সে থাকতেছে, তার বাসায় কারা এসে কোন পাওয়ারে এই মেয়ের সাথে, এই মামির সাথে এসে আমার খালাকে তালা দিয়ে দিছে এবং এখনো সে তালা দেওয়া, আমার খালাকে তালা মেরে রাখছে। এর জন্য আমি এভাবে আপনাদের সাথে কথা বলতেছি। লামিয়া আরও জানান, তার ভাই দেশে নেই, সবকিছু তাকেই দেখতে হয়। প্রয়াত দিতির বড় ভাই আনোয়ার হোসেন ও তার সন্তান জানান, ঘটনার সময় একটি রাজনৈতিক দলের কিছু কর্মী উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতে জোর করে বাড়ি সার্ভে করে পিলার বসানো হয়, এতে বাধা দিলে হামলা হয়। লামিয়ার গাড়ি ভাঙচুর করে এলাকার লোকজনের সহযোগিতায় প্রাণ বাঁচায় লামিয়া। এই বড় এক ইট দিয়া সে ব্যথা করিয়া তার এরকম হয়ে গেছে গা, তার মারতেই চাইছিল, ইট দিয়ে করছে, সে পাও এই অনেক আঘাত পাইছে, পাও ফুলে গেছে। এদিকে দিতির ছোট ভাই টিপু সুলতানের স্ত্রী শারমিন আক্তার প্রীতি থানায় লামিয়া চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে জানিয়েছেন, তার স্বামী মারা যাবার পর থেকে তাকে সম্পত্তি থেকে বঞ্চিত করার চেষ্টা চলছে। আমি আমার বাচ্চাদের বাসায় আনতে পারি না, আমার দুধের বাচ্চা বাসায় আসতে পারে না। আমি আমার 9 বছর হয়ে গেছে, আজকে 5 বছর ধরে আমি বাচ্চা ছাড়া। সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এ বিষয়ে লামিয়ার পক্ষে কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি। পরে জানা যায় এটি পারিবারিক বিষয়। চিত্রনায়িকা দিতি, এর মেয়ে এবং তার মামির সাথে জমি সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে কালকে একটি বৈঠক বসে, বৈঠকে দুই পক্ষে উত্তেজিত হয়ে হাতাহাতি করে। আর স্থানীয় বিএনপি নেতা মোশাররফ হোসেন এই ঘটনায় নিজের একটি পক্ষ নেওয়ার কথা স্বীকার করেন। তিনি আরও জানান, দলীয় পরিচয় নয়, এলাকার মানুষ হিসেবে তিনি সেখানে ছিলেন। সাংবাদিক সম্মেলনে হাসান আহমেদ, ৭১। বলেছে।